একই রিডিং হচ্ছে পার্টিসিপল, একই রিডিং হচ্ছে জিরান্ড। পার্থক্যটা কি? এটা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আরেকটি নতুন পর্ব নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। আমরা গত পর্বে ইংরেজি ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো টপিক আলোচনা করেছিলাম, ইনফিনিটিভ এবং জিরান্ড। আশা করি সবাই গত পর্বটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখেছো। আজকে আমরা আরেকটি নতুন বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, সেটা হলো পার্টিসিপেল। আমরা জানি ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপেল নন ফাইনাইট ভার্বের তিনটা পার্ট। এই তিনটার দুইটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আজকে নতুন আরেকটা পর্ব। তবে কথা না বাড়াই, তো আমরা গত পর্ব বলেছিলাম যে এই ইনফিনিটিভ এবং জিরান্ড একই সঙ্গে নাউন এবং ভার্বের কাজ করে, অর্থাৎ যে জায়গায় নাউন বসে ঠিক সেই জায়গাটা ইনফিনিটিভ এবং জিরান্ড ব্যবহার হয়। ইনফিনিটিভ হচ্ছে 2 + V1, ইনফিনিটিভ হচ্ছে 2 + V1, আর জিরান্ড হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যোগ। তো আমরা পার্টিসিপেল আলোচনা করব। পার্টিসিপেলকে বলা হয় ডাবল পার্টস অফ স্পিচ। ইংরেজি ব্যাকরণের শুধু তিনটা আছে, যেটাকে বলা হয় ডাবল পার্টস অফ স্পিচ। একটা হচ্ছে জিরান্ড, একটা হচ্ছে পার্টিসিপেল, একটা হচ্ছে ইনফিনিটিভ। আমরা পার্টিসিপেলকে দেখব একই সঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে, ভার্ব এবং অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বুঝতে পেরেছি যেটা একই সঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে বলা হয় পার্টিসিপেল। পার্টিসিপেল কোথায় বসে? পার্টিসিপেল নাউনের আগে বসে। আমরা জানি অ্যাডজেক্টিভ যেহেতু নাউনের আগে বসে, তাই পার্টিসিপেল অ্যাডজেক্টিভের আগে, নাউনের আগে বসে। অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগেও বসে বা নাউনের পরেও বসতে পারে, তবে আগেই সবচেয়ে বেশি বসে। নাউনকে যদি আমরা কেমন দ্বারা প্রশ্ন করি বা কোনো শব্দকে যদি কেমন দ্বারা প্রশ্ন করি, যদি উত্তর পাই তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ। আর যেহেতু অ্যাডজেক্টিভ তাই সেটা হবে পার্টিসিপেল। পার্টিসিপেলও কিন্তু আইএনজি যুক্ত হবে। পার্টিসিপেল তিনটা প্রকার আছে এক কথায়, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল, পাস্ট পারফেক্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল এবং জিরান্ডের মধ্যে অনেকেই প্যাচটা লাগায় আর কি, তবে খুব সূক্ষ্ম কিছু বিষয় আছে, আমরা এটা ক্লিয়ার করব। পার্টিসিপেল মূলত কী কাজ করে? দুটা কাজ করে, একটা হচ্ছে চলাচল, একটা হচ্ছে ফলাফল। চলাচল এবং ফলাফল টেকনিক এটা মনে রাখতে হবে। যা দ্বারা কোনো চলমান কোনো কিছু বোঝাবে, অর্থাৎ চলছে, কন্টিনিউয়াস চলছে, সেটাকে বলা হবে পার্টিসিপেল। আর যদি কোনো ফলাফল, অর্থাৎ অতীতে কোনো কিছু হয়ে গেছে বা এই টাইপের কোনো কিছু, তো আমরা খুব সহজে দুটি টেক মনে রাখবো। যদি কোনো কন্টিনিউয়াস টেন্স থাকে, ইনিশিয়ালি 99% সেটা হবে পার্টিসিপেল, কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? কারণ কন্টিনিউয়াস মানে কি? চলমান বোঝায় বা চলাচল কোনো কিছু বোঝায়। আর যদি কোনো ভার্বের দ্বিতীয় ফর্ম থাকে, অর্থাৎ পাস্ট ফর্ম থাকে বা পাস্ট পার্টিসিপেল ফর্ম থাকে, তো সেটা নিঃসন্দেহে সেটা পার্টিসিপেল। ওইখানে কোনো কনফিউশন নাই। কনফিউশন হবে দুই জায়গা, একটা হচ্ছে ভার্ব আইএনজির ক্ষেত্রে, কারণ আইএনজির ক্ষেত্রে একই সঙ্গে সে মানে জিরান্ডও হয় এবং পার্টিসিপলও হয়। বা জিরান্ডের ক্ষেত্রে কী বলছিলাম টেকনিকটা? যদি জিরান্ডযুক্ত শব্দটাকে যদি উঠাই দিয়ে যদি আমি ওখানে ইট ব্যবহার করি এবং যদি সেটা অর্থপূর্ণ হয়, তো সেটাকে বলছিলাম জিরান্ড। যেমন ওয়াকিং ইজ মাই কি ওয়াকিং ইজ মাই ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে আমরা এই ওয়াকিংকে যদি আমি উঠাই দিয়ে যদি এখানে ইট ব্যবহার করি, তাহলে অর্থপূর্ণ হবে। তো ইট ইজ গুড এক্সারসাইজ, এরকম। অর্থাৎ যদি কোনো শব্দকে উঠাই দিয়ে এখানে ইট ব্যবহার করি, তাহলে যদি সেটা অর্থপূর্ণ হয়, তো সেটা হচ্ছে জিরান্ড। খুব সহজ একটা টেকনিক বলেছিলাম। আমরা একটু ব্যতিক্রম দেখব, যে পার্টিসিপেলের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে। তাহলে আমরা এটা বুঝলাম পার্টিসিপেল তিন ধরনের, প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট এবং পাস্ট পারফেক্ট পার্টিসিপেল। ওকে, কন্টিনিউয়াস টেন্স এটা মাথায় রাখবেন। বলেছি কি প্রেজেন্ট পার্টিসিপেল চেনার উপায় হলো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে, আর আইএনজি সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে হবে। আর প্রেজেন্ট পার্টিসিপেলকে বাংলায় আমরা কীভাবে চিনব? মান, অন্ত এবং ইয়া, মানে বাংলা ক্রিয়া শেষে মান, অন্ত এবং ইয়া প্রত্যয়টা যুক্ত হবে। দেখি আমরা প্রেজেন্ট পার্টিসিপেল চেনার জন্য কী বলছিলাম, আমরা কেমন দ্বারা প্রশ্ন করব? নাউনের আগে বসবে, এই দুটা জাস্ট, এবং চলমান কোনো কিছু বোঝাবে, চলমান। তিনটা আমরা এক্সাম করবো যে তিনটা বৈশিষ্ট্য ভিতরে আছে কিনা। তাহলে এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোথস, অর্থাৎ চলমান বা চলন্ত পাথর কখনোই ময়লা ধরে না। তো কেমন পাথর? চলমান পাথর। তো চলমানটা কী কাজ? এটা কন্টিনিউয়াস কাজ, মানে পাথরটা ঘুরছে, এটা কাজ, চলমান কাজ, মানে কোনো থামছে না। আবার আমি কেমন দ্বারা পাচ্ছি? আবার এটা নাউন, স্টোন একটা নাউন আগে বসছে, তো তিনটায় আমি এক্সাম করে পাচ্ছি। একইভাবে রানিং ট্রেন এটা নাউন আগে বসছে, কেমন ট্রেন উত্তর পাচ্ছি, এবং কেমন ট্রেন চলমান, মানে চলন্ত একটা কাজ, চলমান একটা কাজ। একইভাবে ব্লোমিং এ ফ্লাওয়ার ইজ বিউটিফুল টু লুক অ্যাট, অর্থাৎ যে ফুটন্ত ফুল, যে ফুলটা ফুটছে
এই ফুলটাকে দেখতে খুব সুন্দর দেখা যায়। কেমন ফুল উত্তর পাবো নাউন দ্বারা প্রশ্ন করে, কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি। চলমান কাজ বোঝানো হচ্ছে, নাউনের আগে বসছে, ফ্লাওয়ার নাউন আগে বসছে। ওকে, একইভাবে চলন্ত ফুটন্ত আমরা তাকে আগে বলছি অন্ত, এই যে অন্ত শব্দটা বাংলাতে শেষে থাকবে। আরও কিছু মানে নোটবুক আছে একটা গুরুত্বপূর্ণ, যেখানে নোটবুকগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। এখানে রোলিং, রানিং বা এগুলোকে বলা হচ্ছে চলন্ত বা কন্টিনিউয়াস কাজ, এটাই। তারপরে আমি কী বলছিলাম, কন্টিনিউয়াস টেন্স, যে কোনো কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স তিনটা, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। তো এই যে অ্যাম ওয়াকিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইজ ওয়াকিং প্রেজেন্ট কন্টিনিউয়াস, অ্যাম প্লেইং প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্স হলে সেটা পারফেক্ট মানে প্রেজেন্ট পার্টিসিপেল বা পার্টিসিপেল বলা যেতে পারে। ওকে, একইভাবে এগুলো সবই একই সিস্টেমে আছে। যেমন প্লেইং ক্রিকেট খেলা, তারপরে ওয়াকিং অ্যালং দ্য রোড, অর্থাৎ এই প্রত্যেকটা বিষয়গুলো আমরা চলমান সব কিছু বোঝানো হচ্ছে। তো এগুলা প্রেজেন্ট পার্টিসিপেল। ওকে, আমি এদিকে না আগাই, এটা মোটামুটি সব বুঝতে। কোনো সেন্টেন্সের মধ্যে ভার্বের তৃতীয় রূপ মানে পাস্ট পার্টিসিপেল অংশটা থাকে, ভার্বের তৃতীয় রূপ। এটা আমরা খেয়াল করি, পাস্ট পার্টিসিপেল হচ্ছে যদি কোনো বাক্যে ভার্বের তৃতীয় রূপ থাকে, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্মটা থাকে, সেটা হচ্ছে নিঃসন্দেহে সেটা পার্টিসিপেল একদম। ভার্বের তৃতীয় রূপ কী, যেমন ডু, ডিড, ডান। যদি কোথাও ডান থাকে নিঃসন্দেহে সেটা পার্টিসিপেল হবে। ওকে, আমরা দেখি দিস ইজ ফ্যাডেড রোজ, ফ্যাডেড, ইনজুর্ড। আমরা জানি ইডি যোগ করলে সেটা পাস্ট অথবা পাস্ট পার্টিসিপেল দুটোই হয়। ভার্ব স্ট্রং ভার্ব এবং উইক ভার্বের শেষে যদি আমরা ইডি যোগ করি সেটা পাস্টও হয়, মানে একই সাথে ভার্বের দ্বিতীয় ফর্মটা গঠিত হয়, তৃতীয় ফর্মটা গঠিত হয়। অর্থাৎ যদি কোনো ভার্বের শেষে ইডি থাকলেই সেটা পার্টিসিপেল। ওকে, একইভাবে ব্রোকেন, ব্রোকেন, ড্রাইভ, ড্রোভ, ড্রাইভেন। ওকে, এগুলো সবই হচ্ছে পাস্ট পার্টিসিপেল। আর পারফেক্ট পার্টিসিপেল আরও সহজ, একেবারেই সহজ। সেটা হচ্ছে যদি কোনো ভার্বের শেষে মানে যদি কোনো বাক্যের মধ্যে হ্যাভিং প্লাস ভি3 থাকে, হ্যাভিং প্লাস ভি3, হ্যাভিং প্লাস ভি3 থাকে, তাহলে সেটাই হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল, তো সেটা পার্টিসিপেল। যে পার্টিসিপেল তিনটা জিনিস, একটা কি বললাম, ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্বের তৃতীয় ফর্ম, আর হ্যাভিং প্লাস ভার্বের তৃতীয় ফর্ম, দুটুকুই। এই তিনটা যদি মনে রাখতে পারে মোটামুটি পার্টিসিপেল, সেটা খুব সহজ। ভার্বের সাথে আইএনজি যোগ একই সাথে অ্যাডজেক্টিভের কাজ করে, এরাও ভার্বের তৃতীয় ফর্ম একই সাথে অ্যাডজেক্টিভের কাজ করে, আর হ্যাভিং প্লাস ভার্বের তৃতীয় ফর্ম একই সাথে ভার্বের সাথে অ্যাডজেক্টিভের কাজ করে। আমি ডিটেলস কপিটা আমার মানে ডিটেলস লেখা আছে, বিভিন্ন পরীক্ষায় যত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এটা সহ আমাদের নিজস্ব ওয়েবসাইট www.studypointall.com, এখানে গেলে আপনারা পাবেন। আমি সাজেস্ট করব বিস্তারিত পড়ার জন্য এবং নোট হিসেবে রাখার জন্য ওয়েবসাইটটা ফলো করুন। ওয়েবসাইটে গেলে আপনি বিস্তারিত পাবেন। এর সাথে আমাদের নিজস্ব ফেসবুক পেজ শামীম স্টাডি পয়েন্ট অথবা শামীম হোসেন বকুল, এই ফেসবুক পেজেও নিয়মিত আপডেট দেওয়া হবে। তো আমরা ক্লাস শেষ করি, খুব সংক্ষেপে আবার বলি। যদি কোনো বাক্যের মধ্যে একই সাথে ভার্বের সাথে মানে কোনো বাক্যের মধ্যে ভার্বের সাথে আইনযুক্ত কোনো ওয়ার্ড থাকে, তো সেই ওয়ার্ডটা দুটো জিনিস হতে পারে, এটা হয় জিরান্ড নাহলে পার্টিসিপেল। জিরান্ড হবে কখন, যদি সেটা নাউনের অবস্থানে বসে বা ওই আইনযুক্ত ওয়ার্ডটাকে সরাইয়ে দিয়ে যদি আমি ইট ব্যবহার করি এবং যদি সেটা অর্থপূর্ণ হয় তাহলে সেটা হচ্ছে জিরান্ড। আর মানে পার্টিসিপেল কীভাবে হবে, পার্টিসিপেলটা হবে যদি আমি অ্যাডজেক্টিভের অবস্থানে দেখি, অ্যাডজেক্টিভ যেখানে বসে সে জায়গাটা বসছে কিনা, বা নাউনের আগে বসছে কিনা, বা ওটা কেমন দ্বারা প্রশ্ন উত্তর পাওয়া যাচ্ছে কিনা, বা ফলাফল বা চলমান কোনো কিছু বোঝাচ্ছে কিনা, তাহলে সেটা হবে পার্টিসিপেল। ওকে, আর যদি ভার্বের তৃতীয় রূপ থাকে এবং হ্যাভিং প্লাস ভি3 থাকে সেটা তো পার্টিসিপেল বলে দিয়েছি। একই ধরনের হ্যাভিং টেকেন, হ্যাভিং রেস্টেড, হ্যাভিং রিজেন, মানে বিং ফায়ার, যদি বিং থাকে এটা হবে বিং হ্যাভিং ইত্যাদি। এই শব্দগুলো থাকলে সেটা পারফেক্ট পার্টিসিপেল, খুব সহজ টেকনিক। ওকে, আরেকটা ওয়ার্ড আমি লাস্ট একটা বলে দিই, কনফিউশনটা বাদবে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল এবং জিরান্ডের মধ্যে। হ্যাঁ, যেমন হি ইজ রিডিং, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান কাজ, এটা চলমান। সো এটা কিন্তু কি, এটা হচ্ছে পার্টিসিপেল। ওকে, আর যদি বলি যে রিডিং ইজ মাই হবি, তাহলে এই রিডিং কিন্তু জিরান্ড। তাহলে একই সঙ্গে একই রিডিং হচ্ছে পার্টিসিপেল, একই রিডিং হচ্ছে জিরান্ড। পার্থক্যটা কি, এক্ষেত্রে আসলে চলমান বা কন্টিনিউয়াস কোনো কিছু বোঝানো হচ্ছে। ওকে, চলমান কন্টিনিউয়াস চলছে, আর এর দ্বারা আসলে ওই ধরনের কোনো কিছু বোঝানো হচ্ছে না। আমরা জানি এই রিডিংটা বসছে ভার্বের আগে, আর ভার্বের আগে নাউন বসে, সো এটা জিরান্ড। আরও সহজে বলতে পারি, যদি আমি এটাকে উঠাই দিই মনে মনে যদি আমি এখানে ইট ব্যবহার করি, তাহলে ইট ইজ মাই হবি, তাহলে আমি রিডিং উঠাই দিয়ে ইট ব্যবহার করলেও অর্থটা পাচ্ছি। সো এটা কিন্তু জিরান্ড।
এই জিনিসটা কিন্তু এখানে ইট দিলে আসবে না, হি ইজ ইট, যদি ইট দিয়ে এখানে তো আসে কিনা হি ইজ ইট, কোনো অর্থ আসে না। হি এবং ইট কিন্তু একরকম না, কিন্তু এখানে ইট এবং এই যে অবজেক্টটা কিন্তু একরকম, এই হবিটা কিন্তু ইট। সো জেরান্ড এবং পার্টিসিপেল আশা করি ক্লিয়ার হয়ে গেছে। পার্টিসিপেলটা বুঝতে হবে, ওখানে ইট দিলে কিন্তু অর্থ আসবে না, বা জেরান্ডের ক্ষেত্রে যদি ইট ব্যবহার করা যায় কিন্তু অর্থ আসবে। সো এতটুকু যদি ক্লাসটা ভালো লাগে, যদি কেউ উপকৃত হন, আমি সাজেস্ট করব অবশ্যই লাইক, ফলো, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ক্লাসের জন্য। আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আগামী কোনো ক্লাসে আবার কথা হবে। সবাই সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।